উম্মত গালি দেখ আর তাই দেখ, উত্তর দিও না, জয় তোমার আসবে, জয় তোমার আসবে। কারণ ধৈর্য যে ধরবে পরাজয় তার গলায় আসে না। কারণ ধৈর্য ধারণকারী পরাজিত হয় কিভাবে? কারণ ধৈর্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? একটু জোরে বলেন না। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আয়াতটা সবাই জানে, একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি, নয় নয় নয়, আমি রোজাদারের সাথে আছি, নয় নয় নয়। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। তো ধৈর্য কারা ধরে? যাদের উপর বিপদ আসে তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকার অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদের বাজারের অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো ধৈর্য ধরে, যারা মজলুম হয়েছে তারাই তো ধৈর্য ধরে, যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে, যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের উপর আহত করা হয় তারাই তো ধৈর্য ধরে, যাদের জায়গা দখল করে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকা মেরে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের বিদেশে উল্টা বিষয় দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে, যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য ধরে। তার মানে কি প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে, এটা বিপদ নয়, এটা নিয়ামত। কেমন? কারণ বিপদটা এসে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগটা দিল। তো নিয়ামত হলো কিভাবে? বলে যে ধৈর্যটা ধরতে পারলেই তো মাওলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো। সেজন্য কোনো কষ্টকে কষ্ট মনে করবেন না ভাইয়েরা, প্রত্যেকটা কষ্ট আপনাকে সামনে আরো 10 কদম এগিয়ে যাওয়ার এক একটা সাহস। সুবহানাল্লাহ। এই বর্তমান পৃথিবীতে যাদেরকে আপনি সফল চিনেন তাদের জীবনে পড়ে দেখেন সবাই ছোটবেলায় লাত্তি কুতা খেয়েছে। কথা বলেন না কেন? সবাই ছোটবেলায় লাত্তি কুতা খেয়েছে, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারে নাই, এই লাত্তি মেরেছে ও লাত্তি মেরেছে, আজকে তারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কেন? আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই ধৈর্য ধারণ করে সে যেই হোক না কেন, মুসলমান হোক, বেদুইন হোক, কাফের হোক, যেই হোক, ধৈর্য যে ধরবে আমি তার সাথে। সুবহানাল্লাহ। এবার বলেন আপনাকে গালি দিল, আপনি উল্টা গালি দিলেন, ধৈর্য ধরলেন? কিন্তু আপনি যদি বলতেন দিলে দাও গা, সুবহানাল্লাহ, আমাকে গালি দিছো দাও গা, সে উল্টা ভাবনায় পড়ে যাবে কি রে, কারে গালি দিই, সে তো লড়ে না। সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে? একবার, 2 বার, 3 বার। গালি কখন ঝগড়া হয় জানেন? একটা দিয়েছে 2টা দিলেন, 2টা শুনে 3টা দিয়েছে 4টা দিলেন, এইভাবে কিন্তু বাড়তে থাকে। এবার সে আপনাকে একটা দিল, আপনি হাসলেন, সে দ্বিতীয়বার দিল, আপনি হাসলেন, সে তৃতীয়বার দিল, আপনি হাসলেন, শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে। চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না, সে যদি আকলওয়ালা হয়। আপনি আমি বোকামি করি কি, এই কি হইছ তুই আরে মারি দি, মারি দাও না করা পুলিশ আইন আরো ধরে লিয়ে যাবি। তা হইলাম না আয় তো ন দিতে দিয়ে দে, ওদের মাঝে হনে ওদাই ওদের তুই চল। আমি কি বুঝাতে পারছি কথা? আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাথায় বসাইতে পারি, সফলতা আপনার কাছে।